স্ত্রীর মর্যাদা অথবা হাতে নেওয়া টাকা ফেরত চেয়ে সুদূর শ্যামনগর থেকে শান্তিপুরে বিবাহিত প্রেমিকের বাড়িতে ধর্নায় বসল এক বিধবা মহিলা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক এবং লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর দক্ষিণ পাড়ার। সেখানে জামাত আলী মণ্ডলের পুত্র সবিরাজ মণ্ডলের বাড়িতে অর্চনা মণ্ডল নামে শ্যামনগর থেকে এক মহিলা সাত সকালে এসে পৌঁছান। তিনি দাবি করেন সবিরাজ মণ্ডলের সাথে তার প্রথম পরিচয় রঙের কাজ করতে গিয়ে। এরপর ভালোবাসার সম্পর্ক চলে দীর্ঘদিনের। বিধবা হওয়ার কারণে তিনি আশ্রয় পেতে তাকে বিয়ে করার কথা বলেন এবং সেক্ষেত্রে রাজিও হয় সবিরাজ। এরপর সংসার করার জন্য বাড়িঘর করার প্রয়োজনে ওই মহিলার কাছ থেকে মাঝে মধ্যে টাকা নিতেন, যার পরিমাণ প্রায় ১.৫ লক্ষ টাকা। সম্প্রতি ১ সপ্তাহ ধরে তাকে ফোনে না পেয়ে তার বাড়িতে চলে এসেছেন তিনি। এরপর হতবাক হয়ে দেখেন স্ত্রী এবং ১৫ বছরের এক মেয়ে এবং বিবাহযোগ্য একটি পুত্র সন্তান রয়েছে। অথচ এই কথা সম্পূর্ণ আত্মগোপন করেছিল সবিরাজ। তবে এখন তিনি স্ত্রীর মর্যাদা অথবা তার কাছ থেকে নেওয়া ১.৫ লক্ষ টাকা ফেরত চান। আর এই দাবিতেই ধর্নায় বসেন তিনি। বাড়ি থেকে মেরে ধরে তাড়িয়ে দিতে চাইলে প্রতিবাদ করে প্রতিবেশীরা। তাদের মতে একজন মহিলা সমস্যায় পড়লে পাশে দাঁড়ানোর দরকার। বিষয়টি জানিয়ে প্রতিবেশীরাই শান্তিপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। দুজনকে শান্তিপুর থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। তবে সবিরাজ অবশ্য শারীরিক সম্পর্কের কথা স্বীকার করলেও টাকা নেওয়ার কথা অস্বীকার করে। তার পরিবারের মা এবং স্ত্রী জানান পাড়ার কিছু ছেলেরা তাদের মারধর করেছে, এমনকি ওই মহিলার সাথে যোগাযোগ করে প্রথমে টাকার চাপ দিয়েছিল। টাকা না পেয়ে এই বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে তারাই। তাদের দাবি সবিরাজ সত্যি যদি কোনো অপরাধ করে থাকে তাকে পুলিশ সাজা দেবে, কিন্তু স্থানীয় বেশ কিছু লোকেরা মিলে তাদের মারধর করেছে, তারও বিচার চেয়েছেন। যদিও প্রতিবেশীদের দাবি সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে ওই যুবক এবং তার পরিবার। পাড়া প্রতিবেশী কেউই তাদের গায়ে হাত তোলেনি, বরং অভিযোগকারী ওই মহিলা তাদের বাড়িতে আসার পর তার গায়ে হাত তোলেন যুবক সহ তার পরিবারেরা। ইতিমধ্যে এই ব্যাপক উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে এবং পরিস্থিতি সাময়িকভাবে সামাল দেয়। তবে ওই যুবক এর আগেও একাধিকবার মহিলা গঠিত সম্পর্কের সাথে যুক্ত। এতে পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে, তাই সকলে মিলে লিখিত অভিযোগ করে জানানো হয়েছে শান্তিপুর থানায়। তবে বর্তমানে বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রেম আলাপ হোক কিংবা বাগবিতণ্ডা, সবটাই হচ্ছে শান্তিপুর থানা স্ত্রী ঘরে। পরকীয়া বিষয়ে কোনো কড়া আইন না থাকলেও টাকার দাবিতে হয়তো অভিযুক্ত ওই যুবককে আগামীকাল আদালতে তোলা হতে পারে বলেই জানা গেছে। তবে বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। কাজ করতে করতে এবার অনেক একটা ঘটনা ঘটেছি যে আমাকে অনেক প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি মানে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। দিয়ে তখন আমি বলেছিলাম তোমার এতটা বয়স, তুমি বিয়ে করোনি? বলছে না। আমি কেন এতটা বয়সে বিয়ে হয়নি? না না, আমি কিছু জানতাম না। তারপরে ও আমাকে বলে যে না 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 কিছু, আমি প্রথমে সম্পর্কটা ছিলই না। তখন ও আমাকে বলে কি যে আমার বিয়ে হয়নি। আমার তোমার বিয়ে হয়নি? বলেছো যে আমার বিয়ে হয়নি, আমার ছেলে মেয়ে কেউ নেই। বললো যে 4টে ভাই, এমনও বলেছে যে 4টে ভাই। আমি বললাম 4টে ভাই, তাহলে ও বারবার একটা কথা আসতো রাকেশ। আমি বললাম রাকেশটাকে? বললো আমার দাদার ছেলে। এমনকি ওকে দেখিয়েছে মেয়েটা ওর দাদার ছেলে, এমনকি ওর বউ ওর হচ্ছে বৌদি। কতদিনের সম্পর্ক আপনার সাথে? প্রায় 1 বছর হতে আসছে। এখন কি চাইছেন আপনি? আমি এখন চাইছি ও টাকা পয়সা গুলো নিয়ে গেছে। এবার দেখেন আমার মাথার উপর কেউ নেই। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শ্যামনগরে। তা আমি ওকে বলেছি যে কিভাবে যোগাযোগ ওর সাথে? কাজের সম্পর্কে। কি কাজ? আমি রঙের কন্ট্রাক্ট নিয়ে কাজ করতাম, ও আমার সাথেই কাজ করতো। ও আপনার কি লেবারের কাজ করতো না মিস্ত্রি ছিল? মিস্ত্রি কাজ করতো, মিস্ত্রি কাজ করতো। কিন্তু এইভাবে যোগাযোগ করে একটা প্রতিশ্রুতি দেয়, দেওয়ার পরে আমাদের দুজনের একটা অনেকদিন পরে সম্পর্ক করে। ও এত কিছু বলার পরে আমি বহুবার ওকে জিজ্ঞাসা করেছি তুমি ভালো করে বলো। আমি মিথ্যা বলিনি। তারপরে আমি মিথ্যা বলিনি। আমি যে মিথ্যা বলিনি সেটা তুমি নিজে জানো। এমনকি আমাদের বাড়িতে যে গেছে আসে শেষ মহান সব আছে। ও কি বিবাহিত? হ্যাঁ, ও বিবাহিত। আমাকে শুনুন, বিবাহিত জেনেও কিভাবে করলেন? আমাকে বলেনি। আমি এখানে এসে কি নাম আপনার? নাম কি? অর্চনা। আপনি কি চাইছেন এখন? আমি চেয়েছি যে হয় আমাকে বিয়ে করো, তাহলে আমার টাকা পয়সা যা নিয়েছে
আমার টাকা পয়সা একটা নিয়ে কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? আমার টাকা 1.5 লাখ টাকা নিয়ে কি নাম আপনার নাম কি? অর্চনা। আপনি কি বিবাহিত? আমি বিবাহিত, আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর ছেলে মেয়ে বা মিথ্যে বলছি। পরিবারে কে আছে? আপনার আমার পরিবার? পরিবার শুধু আমার মা আর আমি। আর কেউ নেই? ছেলে মেয়ে সব আছে। 1 লাখ টাকা দিয়েছে স্যার, ও আমাকে টাকা দেয়নি, ঠিক আছে? ও আমাকে এটা মিথ্যা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে বলে ও আমাকে 1.5 লাখ টাকা দেয়। সম্পর্ক তো করেছো, শারীরিক সম্পর্ক তো করেছো, এটা তো- শারীরিক সম্পর্কে যখন ওর সঙ্গে কাজ করতাম স্যার তখন হয়েছে হয়তো একবার, ঠিক আছে? কিন্তু আমাকে এটা নিয়ে খুব ব্ল্যাকমেল করছে। কি নাম তোমার? কি নাম? কোনো দোষ নেই কো। হ্যাঁ, ওরা কাজ করতে গিয়েছে, বৌদি বলে ডাকে যে ওরকম বেঈমানি করবে। কেন ও তো ওরকম আপনার করবে। তোমার স্বামী, আপনার স্বামী তো না ছেড়ে রাখতে হবে। আপনার স্বামী তো স্বীকার করলো যে শারীরিক সম্পর্ক সে করেছে দুই একবার, হ্যাঁ, তো একজনে থেকেছে কাজ করেছে। তাহলে কি হলো? একজনে কাজ তো সে শারীরিক সম্পর্ক করলে তাকে আমরা বলছি কেন আমাদের মারবে? এটা বলো, আমার দুজনকে মারলো। হ্যাঁ, ওর চুলের মুঠি ধরে টাকা চেয়েছে, পারলে বলতে মিটিয়ে দেবো। না, সে মারামারির প্রসঙ্গটা আমি আলাদা বলছি। প্রথম কথা হচ্ছে ও সম্পর্ক করেছে একটা মহিলার সঙ্গে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। মেয়েটা আমরা জানি না, টাকা নিয়ে- জানি না তো কি করে বলবো? আচ্ছা, তাহলে এখন কি হলো? এখন ওরা এসছে, আমরা ঘরের মধ্যে কথা বলছি। এইবার প্রথম যখন এসেছিল রবিবারের দিনকে, মানে চা বদলে বিয়ে হয়, আচ্ছা, ও কি বলছে আংটি দিয়েছে আমাকে বিয়ে করতে হবে। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম রৌশনা মন্ডল। আপনার ছেলেও? ওটা আমার ওর ছেলে। নাম? এইটা আমার বউ, ওইটা আমার নাতি, এটা আমার আচ্ছা স্বামী। আচ্ছা, আপনার নাম? রেশমি দিদি। কতদিন আগে বিবাহ আপনার? আর 18 বছর। আচ্ছা, ছেলে বড় তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর ঠিক আছে লাগবে না। আপনার নাম? রেশমি দিদি।